আসসালামু আলাইকুম। স্কুল অফ জার্নালিজমের সকল সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ এবং যারা নতুন করে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা। সাংবাদিকতার শিক্ষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি মূলত এই ভিডিওটি বানিয়েছি যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার বিষয়ে পড়াশোনা করছেন তাদেরকে উদ্দেশ্য করে। মূল বক্তব্যে যাওয়ার আগে একটা বিষয় আমি আপনাদের সাথে বলে নিই। সাংবাদিকতা বিভাগে যারা পড়াশোনা করছে বা করবে ভবিষ্যতে, বা যারা অন্তত আমার ছাত্রছাত্রী, তাদের মধ্যে আমি একটা প্রবণতা দেখেছি যে একটা বড় অংশ তারা সাংবাদিকতায় আসতে চায় না। আবার এটাও সত্য যে অনেকেই আছেন যারা সাংবাদিকতাকে ভালোবেসে, সাংবাদিকতার প্রতি এক ধরনের ফ্যাসিনেশন বা এক ধরনের আকর্ষণ থেকে তারা এই বিভাগে ভর্তি হয় এবং ফাইনালি তারা অনেকেই আছেন যারা রিপোর্টিংয়ে আসতে চায়। তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই এবং সেটা অবশ্যই আমার অভিজ্ঞতার আলোকে। গত 2-1 মাসের আমার যে অভিজ্ঞতা, ছাত্রছাত্রীদের কেউ কেউ আমার সাথে যোগাযোগ করেছে। তারা বিভিন্ন মিডিয়া হাউসে তারা চাকরির অন্বেষণে তারা আমার সাথে পরামর্শ করেছে। আমিও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এবং শিক্ষক হিসেবে আমি তাদের বিষয়ে কারো বিষয়ে কি শুনেছি অফিস থেকে, সেই বিষয়গুলো আমি তুলে ধরব। আর এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি মূলত ফোকাস করব নিউজ পেপার, প্রিন্ট অ্যান্ড অনলাইন এবং এজেন্সি জার্নালিজম করতে হলে, বিশেষ করে রিপোর্টিং করতে হলে, বিভিন্ন বিটে রিপোর্টিং করতে হলে আমাদের অবশ্যই কী ধরনের দক্ষতা, স্কিল, আমি ধরে নিচ্ছি যে সবারই যোগ্যতা রয়েছে। যারা সাংবাদিকতায় পড়াশোনা করেছে আর যারা সাংবাদিকতায় পড়াশোনা করেনি, সবাইকে আমি যোগ্য ধরেই আমি এই রিপোর্টিংয়ের উপরে একটু ফোকাস করতে চাই। এবং অবশ্যই এই ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে আজকের ভিডিওতে যারা প্রিন্ট এবং অনলাইন নিউজ পেপার এবং যারা এজেন্সি, বাংলাদেশে এজেন্সি আছে মূলত দুটি। একটা হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটি স্ট্রেট রান নিউজ এজেন্সি, অনেকে বলে থাকেন হিজ মাস্টার্স ভয়েস, অর্থাৎ যখন যে সরকার আসে সেই সরকারের পক্ষে যাবে যেসব রিপোর্ট সেগুলো করা। আর আরেকটি হচ্ছে বেসরকারি, প্রাইভেট ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, সংক্ষেপে ইউএনবি। ফলে ইউএনবি, বিএসএস এবং অন্যান্য যে পত্রপত্রিকা রয়েছে, এখন আসলে অনলাইন এবং প্রিন্ট ইভেন এখন আরও সময় এগিয়ে গেছে। আমরা জানি যে একই সাথে একটা মিডিয়া হাউস যেমন প্রথম আলো বা ডেইলি স্টার বা বিজনেস স্ট্যান্ডার্ড, সমকাল, যে পত্রিকার নামই বলি না কেন, সেখানে কিন্তু ভিজুয়াল সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে অডিও, ভিজুয়াল, তারপর হচ্ছে প্রিন্ট, অনলাইন, সব কিছু এখন মিলেমিশে একাকার। তবে আমি একেবারে ট্রেডিশনাল জায়গা থেকে, গতানুগতিক জায়গা থেকে নিউজ পেপারে রিপোর্ট লিখতে হলে বাংলা এবং ইংরেজি, মূলত আমার ফোকাস থাকবে আরও বেশি ইংরেজির উপরে। এবং এজেন্সি জার্নালিজম, যেহেতু ইউএনবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসড একটি নিউজ এজেন্সি, বিএসএসে বাংলা সেকশনও আছে। তবে আমার কথাগুলো অবশ্যই আমি ফোকাস করতে চাইব রিপোর্টিং এবং ইংরেজি ভাষার মাধ্যমে কিভাবে আমরা একজন রিপোর্টার হিসেবে নিজেকে তৈরি করতে পারি, এবং চাকরি খুঁজতে গেলে আমাদের মধ্যে কি কি স্কিল অবশ্যই আমাদের ভেতরে আগে থেকে থাকতে হবে, তার উপরে আমি ফোকাস করতে চাই। আমি ইতিমধ্যেই বলেছি যে আমার এই ভিডিওটি মূলত ফোকাস করা হয়েছে যারা অনলাইন, তারপরে প্রিন্ট নিউজ পেপারে যারা রিপোর্টার হতে চায় তাদের, এবং যারা এজেন্সি ইউএনবি বা বিএসএস বাংলাদেশ, আমি বাংলাদেশ প্রেক্ষিতটাকেই সামনে রাখছি। আর কেউ যদি খুব চমৎকার দক্ষতা অর্জন করে, এক্সেলেন্ট লেভেলের, তাহলে সে তো অবশ্যই তার জন্য এপি, রয়টার্স,
এএফপি, বিবিসি, আল জাজিরার মতো নিউজ মিডিয়ার কিন্তু দরজা খোলা থাকবে এবং সেই ক্ষেত্রে তার যে অর্জন হবে সেটি অবশ্যই ঈর্ষণীয় হবে। আমি আপাতত বহির্বিশ্বের যে অনলাইন জার্নালিজম, প্রিন্ট জার্নালিজম আর এজেন্সি জার্নালিজম বা এজেন্সি রিপোর্টিং এগুলোর থেকে নিজেকে সংবরণ করে আমি মূলত আমাদের জাতীয় পর্যায়ে যারা কাজ করছে ইউএনবি, বিএসএস আর অন্যান্য যে পত্র পত্রিকা রয়েছে, বিশেষ করে ইংরেজির কথা বলছি কেন আমি আসছি, এটা আমি স্পেসিফিক করতে চাই যে ইংরেজিতে রিপোর্ট লেখার যে দক্ষতা, সামর্থ্য, ক্যাপাসিটি অর্জন করা, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং আমরা আসলে কি করছি। আমরা মানে আমি যদি শিক্ষকের জায়গা থেকে বলি যে আমরা কেন আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করতে পারছি না, কেউ তৈরি হচ্ছে, তবে তার সংখ্যা খুবই অল্প এবং নগণ্য, হতাশাজনক। একদিকে একটা বড় অংশ তারা সাংবাদিকতায় আসতে চায় না নানাবিধ কারণে, তারা কম্পেয়ার করে অন্যান্য প্রফেশনের সাথে। তখন সাংবাদিকতা বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান সেটি তারা আগে থেকে জেনে ফেলে এবং তারা সেটাকে গ্রহণ করে অনেকেই আর আসতে চায় না। কিন্তু আবার অনেকে আমি দেখেছি যে সাংবাদিকতায় এসছে এবং খুব ভালো করেছে। অনেক ভালো উদাহরণ আমি দিতে পারবো। ইন্ডাস্ট্রি বলা, মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা যতই আমরা খারাপ বলি না কেন, এরপরেও তো বাংলাদেশে ডেইলি স্টারের মতো হাউস আছে, বিজনেস স্ট্যান্ডার্ডের মতো হাউস আছে, প্রথম আলো আছে, সমকাল আছে। ফলে পুরোটাই হতাশার নয়। আর একেবারে নিজেকে একবার ট্রাই না করে একটা পুরো মিডিয়া সেক্টরকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ নয় বলে মনে করি। যাই হোক, যদি আমরা কেউ বাংলাদেশে ইংরেজি রিপোর্টিংয়ে, ইংরেজি মাধ্যমে রিপোর্টিং করতে চাই, সাংবাদিক হতে চাই, তাহলে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা আমি বলার চেষ্টা করছি। এবং আমি এই কথাগুলো বলছি কিন্তু খুবই ট্র্যাডিশনাল জায়গা থেকে, খুব একটা ওল্ড ফ্যাশন বলতে পারেন আমাকে, বেসিক জায়গা থেকে, অর্থাৎ শুধুমাত্র লিখে যে রিপোর্টিং আমরা করেছি সেই জায়গা থেকে। ধরুন কেউ ইউএনবিতে একদম ফ্রেশ নতুন একজন রিপোর্টার হিসেবে জয়েন করতে চায়, বা ডেইলি স্টারে নট অনলি রিপোর্টিং, কেউ ডেস্কে জয়েন করতে চায় বা তার ডেস্কে কাজ করার সুযোগ আসলো ইউএনবিতে বা ডেইলি স্টারে বা বিজনেস স্ট্যান্ডার্ড যাই বলে না কেন, তাহলে তার কাছে ওই অফিস কি চায় বা তার কি জানা উচিত। এই বয়সে এসে হয়তো অনেকের কাছে এটা মনে হতে পারে যে এটা কোনো ব্যাপার, সিম্পল। তো সিম্পল জিনিসটাই অনেকে পারছে না। যেমন এখন এই ফাঁকে একটু বলে রাখি যে এখন কিন্তু রিপোর্টিংয়ের ধরন বা কাজ করার ধরন, মাধ্যম সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি। যেমন অনেকেই ডিজিটাল সাইটে কাজ করে, ডিজিটাল জার্নালিজমের সাথে যুক্ত, মাল্টিমিডিয়া জার্নালিজম, তারপরে ভিজুয়াল সেকশন দেখে, এরকম অনেক টার্ম ইউজ করা হয়। অনেকেই শুধু এই যে ভিডিও রিপোর্টিং করেন। আমি সেই সব জায়গায় যাচ্ছি না, আমি খুবই গতানুগতিক জায়গা থেকে, যে আমাকে প্রেস রিলিজ থেকে একটা রিপোর্ট লিখতে হবে, আমাকে একটা অ্যাক্সিডেন্টের স্টোরি লিখতে হবে, একটা কিলিং, একটা মার্ডারের স্টোরি লিখতে হবে, একটা অনুষ্ঠান হয়েছে, একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের উপর একটা স্টোরি লিখতে হবে, অথবা আমাকে শোক সংবাদ, অবিচুয়ারি লিখতে হবে। হ্যাঁ, এই সব জায়গা থেকে আমি কথা বলছি। এবং অবশ্যই আমার মূল ফোকাস হলো ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে, কারণ তাদের পক্ষেই তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করা সম্ভব এবং উচিত। তাদের পক্ষে তো এটা শুরু করা উচিত। ইউএনবিতে কয়েকদিন আগে আমার একজন পরিচিত, সে পরীক্ষা দিতে গিয়েছে, সে রিটেনে টিকতে পারেনি। কারণ সেখানে রিটেন মানে কি, তাকে একেবারেই বলা যায় যে এটাকে ট্রান্সলেট করতে বলা হয়েছে। একটা বাংলা স্টোরি দিয়েছে, তারপরে এমন না যে কোনো একটা জটিংস থেকে বিভিন্ন তথ্য দিয়েছে, তথ্য থেকে তাকে রিপোর্ট লিখতে একটা অনুবাদের মতো করতে দিয়েছে, সে এটা পারেনি।
যার ফলে তার হয়নি, মানে সে আর ওই ভাইবা মৌখিক পরীক্ষা পর্যন্ত সে যেতে পারেনি। আমার মনে আছে 2002 বা 3 সালে আমি যখন ইউএনবিতে প্রথম যাই ইউনিভার্সিটি রিপোর্টার হওয়ার জন্য, তখন কিন্তু পরীক্ষা হয়েছিল। আমার সাথে অনেকেই তখন সেসব সেই দিন পরীক্ষা দিয়েছিলেন, বড় বড় মানুষ, তারা এখন অনেক ভালো ভালো পজিশনে আছেন। যাই হোক, সেদিন কিন্তু আমি আর আমাদের আরেক কলিগ আর কি, মানে আমার সিনিয়র, উনি ইউএনবিতে আগে থেকে কাজ করছিলেন, আর আমি গিয়েছিলাম একদমই নতুন হিসেবে, আগন্তুক নবীন একজন প্রার্থী হিসেবে। আমি কিন্তু সেই ইউএনবি পরীক্ষায় কিন্তু আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। আমাকে একটা স্টোরি লিখতে দিয়েছিল, আমি মোটামুটি পেরেছিলাম। এই যে মোটামুটি পারা, এটাই অনেকে পারে না। এটা খুব দুর্ভাগ্যজনক যে 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স, 5-6 বছর বিশ্ববিদ্যালয় থেকে কেউ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এক একটা হলগুলোতে অনেক সমস্যা আছে আমরা জানি। এরপরেও ঢাকা শহরে এরকম হলে থাকার সুবিধা নিয়ে যারা সাংবাদিকতার ছাত্রছাত্রী, যারা এই সামান্য বিষয়গুলোও শিখতে পারছে না, তখন আসলে অনেক কিছু ভাববার বিষয় আছে। যাই হোক, আমি মূল কথায় আসি যে কীভাবে আমরা পরীক্ষাতে আমরা ভালো করতে পারি। চাকরির পরীক্ষায় শুধু সাংবাদিকতার কথাই যদি যেহেতু বলছি, সাংবাদিকতার কোন একটা হাউসে, ডেইলি স্টারে আমি গেলাম, তো ডেইলি স্টার লোক নিতে চাইলো, ওখানে হয়তো 100 ছেলে মেয়ে আসলো, তাদের মধ্যে একটা পরীক্ষা হচ্ছে। তো ডেইলি স্টার আসলে কি তত্ত্ব কথা জিজ্ঞেস করবে, হোয়াট ইজ নিউজ বা নিউজ ভ্যালু কি, বা হোয়াট আর দ্য এলিমেন্টস অফ নিউজ, এগুলো জিজ্ঞেস করবে না। নিশ্চয়ই তারাও একটা প্র্যাকটিক্যাল কিছু একটা দিয়ে বলবে যে এটা করে দেখাও, এটা করো, বাংলা থেকে ইংলিশ করো, বা কিছু জটিংস দিয়ে বললো যেটা ইংলিশে রিপোর্ট করো, ইন্ট্রো লিখো, হ্যাঁ ইন্ট্রোতে বা হেডলাইন লিখো। তো এই বিষয়গুলো, তো এটা কিন্তু হুট করে কেউ ওভারনাইট যে আমি আগে এমএ পাস করব তারপরে আমি মিডিয়াতে যাব, এরকম যারা করেছে তারা কিন্তু জীবনে অনেক পিছিয়ে গেছে। তো সবচেয়ে ভালো হয় যে কেউ যদি ইউনিভার্সিটি লাইফ থেকেই কোনো একটা ভালো হাউজের সাথে কাজ করে, সেটা বাংলা হলেও অনেক কিছু শেখা যায়। সাংবাদিকতার সমস্ত বেসিক জিনিসগুলো, ইউনিভার্সিটি রিপোর্টিং খুবই গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি রিপোর্টিং করার সময় আমাদের সমস্ত বিট কভার করতে হয়, ক্রাইম, এডুকেশন, তারপরে অর্থনীতি, স্পোর্টস, এভরিথিং উই কভার ইন আওয়ার ইউনিভার্সিটি লাইফ অ্যাজ এ ইউনিভার্সিটি রিপোর্টার। এর বাইরে যদি আমাদের কারো যদি বিশেষ কোনো বিটের প্রতি আগ্রহ থাকে, সে অবশ্যই প্রিপারেশন নিতে পারে। তো সেটি নেওয়ার পাশাপাশি কমন যেসব ডিউটি আমাদের করতে হয় একটা অফিসে, যেমন ডেস্কে গেলে যে তুমি কি ডেস্কে কাজ করতে পারবে সাব এডিটর হিসেবে, যদি আমি রাজি হই তাহলে আমাকে তখন কি কাজ, ঠিক আছে তুমি পারো কিনা একটু দেখি। তো আমাকে হয়তো একটা দুর্ঘটনার নিউজ দিল। দুর্ঘটনাটা কি ঘটেছে, যে গাড়ি উল্টে ঢাকা আরিচা মহাসড়কে একজন, এই এক্সাম্পলটা আমি সবসময় দিই। আচ্ছা, গাড়ি উল্টে গিয়ে 3 জন নিহত হয়েছে। এই যে গাড়ি উল্টে গিয়ে, এটার ইংরেজি কি? এইটা তো আমাকে কোনো ইউনিভার্সিটির কোনো ক্লাসে বা এটা কেউ বলার কথা না, ঠিক না? কারণ ইউনিভার্সিটিও আরও অন্যান্য বিষয় থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, পরীক্ষা থাকে, টিচারদের বিভিন্ন কোর্স ভাগ করা থাকে, প্রচুর কোর্স লোড নিতে হয় সবাইকে, টিচার স্টুডেন্ট বোথ অনেক লোড নিতে হয়। তাহলে এই ইংরেজিটা আমি কোথায় শিখবো? কে আমাকে শেখাবে? আমি কি ওই তাৎক্ষণিকভাবে আমি একটা কিছু বানিয়ে বলে দিতে পারবো না? তাহলে কি হবে, আমাদের এখন থেকেই প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়তে হবে, পাশাপাশি বাংলা এবং ইংরেজি পত্রিকা, ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, এগুলো পড়তে হবে। বিবিসি, এই অনলাইনে বিবিসি পড়া যায়, আল জাজিরা পড়া যায়, CNN পড়া যায়, রয়টার্স পড়া যায়, AAP পড়া যায়, AFP, AP, সব কিছু পড়া যায়। আমাদের সময় তো ওই রকম ছিল না স্টুডেন্ট লাইফে, ঠিক না? হলে পত্রিকা আসতো, আমরা রেগুলার হয়তো একটু পড়তাম। আচ্ছা, নীল খেতে গেলে পুরনো পত্রিকা পাওয়া যেত। আর আমি এখনই গার্ডিয়ান পত্রিকা কি আপডেট দিয়েছে সেটা কিন্তু আমি এখনই চেক করতে পারি। বিবিসি কি আপডেট দিয়েছে, ব্রেকিং স্টোরি কি আছে বিবিসিতে, আমরা এখনই পড়তে পারি। ফলে তারা কীভাবে শব্দের ব্যবহার করে, একটা যেমন কালকেই আমি একটা ব্যবহার শিখলাম, ইংরেজি শব্দের ব্যবহার। যেমন করাচিকে পেছনে ফেলে বায়ু দূষণের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে দিল্লি, নিউ দিল্লি, ইন্ডিয়ার। তাহলে এটা ইংলিশটা কি হবে? এটা কি SSC পরীক্ষার রেজাল্টের মতো করে ইংলিশ হবে না কি হবে এখানে? এটা কিন্তু মানে প্রথম দৃষ্টিতে বা প্রথম ভাবনায় মনে হতে পারে যে খুবই সহজ একটা ব্যাপার। আসলে সহজ বিষয় না, কারণ এই বিষয়টা আমি আগে কখনো শিখিনি। তো
তো মনেও রাখতে হবে, মনে রাখার ইচ্ছা। যেমন নিউ দিল্লি হ্যাজ ওভারটেকেন পাকিস্তানি সিটি করাচি ইন এয়ার পলিউশন, বা অন, এই যে আমি এখন কনফিউজড, ইন হবে না অন হবে বা রিগার্ডিং হবে, অ্যাবাউট হবে, কি হবে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ ইংরেজির ক্ষেত্রে। এখন এই আমাকে কিন্তু ওভারটেকেন শব্দটাও শিখতে হবে, পাশাপাশি এরপরে যে প্রিপোজিশন ব্যবহৃত হবে ওটাও কিন্তু আমাকে শিখতে হবে। তো শিখতে গেলে এটা আমি কোথায় পাবো? ওইটা আমি বিবিসিতে পাবো, আল জাজিরায় পাবো, ডেইলি স্টারে পাবো, ইউএনবিতে পাবো। ফলে এই জিনিসটা কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মানে জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়কে বলছি, তাদেরকে বারবার বলার পরেও, টিচাররা বারবার বলার পরেও কিন্তু তারা এই সহজ সিম্পল জিনিসটা তারা করছে না। এই দুঃখজনক পরিস্থিতি আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে যখন, বা কলেজ থেকে, যেমন ঢাকা কলেজ আছে, ইডেন কলেজ আছে, এই যে আমরা দেখছি যে 7 কলেজ অধিভুক্তি, তাদের নানান সংকট। ধরে নিলাম যে ইডেন কলেজের কোনো ছাত্রী বা ঢাকা কলেজের কোনো ছাত্র, তারা সাংবাদিকতায় তাদের কেরিয়ার গড়তে চায় এবং তারা একদম টপ লেভেলে বাংলাদেশে নিজেদেরকে দেখতে চায়। এটা কি তাদের পক্ষে সম্ভব? আমি মনে করি অবশ্যই সম্ভব, যদি সে তার ছাত্র জীবনের এই মূল্যবান সময় থেকে কিছু সময় সেভ করে, সে যদি প্রতিদিন তার দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে। এটা খুবই সম্ভব। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই জীবনের সকল নিশ্চয়তা পাওয়া যাবে, বিষয়টি তেমন নয়, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়লেই স্বপ্ন পূরণের সকল ধাপ পার করা হয়ে যাবে। ব্যাপক পরিশ্রম ছাড়া, ট্যালেন্ট, ব্যাপক পরিশ্রম ছাড়া মেধা আসলে অপচয়ের নামান্তর। আমি দেখেছি যারা ঢাকার একেবারে বিখ্যাত সব কলেজ থেকে পাশ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কিন্তু ছাত্র জীবনে সেই পরিশ্রম, কাঙ্ক্ষিত পরিশ্রমের অভাবে তারা কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। একই কথা প্রযোজ্য হবে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সমূহে যারা পড়াশোনা করছে সবার ক্ষেত্রে। সাংবাদিকতায় বিশেষ করে ইংরেজি মাধ্যমে বাংলাদেশে আমি বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, এপি, এএফপি ওই আলোচনায় যাচ্ছি না, ওই আলোচনায় আমি যাব, অবশ্যই যাব। ডেইলি স্টারে যদি কেউ তার কেরিয়ার করতে চায়, বিজনেস স্ট্যান্ডার্ড নামে একটি পত্রিকা খুবই ভালো করছে, তার স্ট্যান্ডার্ড খুব হাই। ইউএনবিতে যদি কেউ কেরিয়ার করতে চায়, বাংলাদেশ সংবাদ সংস্থায় অনেকেই আছেন, যদিও সরকারি সংবাদ সংস্থা, রাষ্ট্রের নিয়ন্ত্রিত, সরকারি নিয়ন্ত্রণাধীন, বলা হয় হিজ মাস্টার্স ভয়েস, বাট হিজ মাস্টার্স অর হার মাস্টার্স ভয়েস হতে গেলেও কিন্তু খুব দক্ষতা লাগে। আমি সেই ভাষাগত দক্ষতার উপরে কীভাবে আমাদের দখল তৈরি হতে পারে সেটি নিয়ে কথা বলছি। সংক্ষেপে শেষ করতে হবে, এত বেশি কথা মানুষ ভিডিওতে শুনতে চায় না। ছাত্র জীবনে আমাদের 101টা প্রবলেম থাকবে, এটা খুব স্বাভাবিক। আমার ছিল, আমার ছাত্রছাত্রীদের আছে, কারণ আমরা কেউই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিইনি। আর যারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় তাদের জীবনে 1001টা সমস্যা আছে। তারা মানে সমস্যা থাকুক, আমি সেটা বলতে চাই না, কিন্তু সমস্যা থেকে যায়। সমস্যা ছাড়া পৃথিবীতে কোনো বাস্তবতা নেই, কোনো মানুষ নেই, সবারই সমস্যা আছে। যার সমস্যা নেই সে তো একদম সব কিছুর ঊর্ধ্বে চলে গেল। তো সমস্যা, আমরা যদি সাধারণ মানুষ হয়ে থাকি আমাদের সমস্যা থাকবে। এখন এই সমস্যার ভেতরেই কীভাবে বেঁচে থেকে কীভাবে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে হবে, অনেকগুলা কোর্স থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স। আমাদের অনেক সময় অনেক টিচারকে ভালো লাগে, অনেক টিচারকে ভালো লাগে না। যাকে ভালো লাগে না তারও অ্যাসাইনমেন্ট আমাদের করতে হয়, তার অ্যাসাইনমেন্টগুলি করতে হয়, তার টিউটোরিয়ালগুলো আমাদের অ্যাটেন্ড করতে হয়। তারপরে যাদের টাকা পয়সার সংকট আছে আমার মতো, তাদের টিউশনি করতে হয়, পার্ট টাইম জব করতে হয়। এই যারা পার্ট টাইম জব করে মিডিয়াতে, তারা খুব ভালো করে ভবিষ্যতে। সবাই তো পার্ট টাইম করতে পারে না, কিন্তু এই যে সময়, প্রপার ইউটিলাইজেশন অফ টাইম ইজ প্রেশাস। এই যে মহামূল্যবান সময় প্রপার ইউটিলাইজেশন করা, ব্যবহার করা, এটা কীভাবে আমরা নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমি একটু বলি। যে 4 বছর পরে আমার অনার্স কমপ্লিট হবে,
আরও 1 বছর পড়াশোনা করলে মাস্টার্স কমপ্লিট হবে। তারপর আমি ডেইলি স্টারে যাব। ডেইলি স্টারে যাওয়ার পরে আমাকে একটা ছোট্ট প্রেস রিলিজ দিয়ে বলবে তুমি এটা থেকে একটা স্টোরি বানাও। হ্যাঁ, হুবহু ট্রান্সলেট করলেও কিন্তু স্টোরি হবে না, রিপোর্টের মতো হবে না। আবার অনেকে আছে যে হুবহু ট্রান্সলেটও করতে পারে না। হ্যাঁ, তারপর একটা ছোট্ট একটা দুর্ঘটনার একটা স্টোরি দিল করতে আমাকে, যে তুমি এটা করো। আমি এটা করতে পারলাম না, একজন বিএসএস ডিগ্রিধারী, এমএসএস ডিগ্রিধারী। হ্যাঁ, আর এখন তো আরও অনেক বিভাগ আছে, কমিউনিকেশন ডিসঅর্ডার, ফিল্ম অ্যান্ড টেলিভিশন। হ্যাঁ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ফিল্ম অ্যান্ড টেলিভিশনের পরে শুধু টেলিভিশনই বা ফিল্মেই যেতে হবে, নট নেসেসারি, বাট এই পড়ালেখাটাও তার ডেইলি স্টারে কাজে লাগবে। তো এখন বেসিক জায়গায় যদি আমরা না পারি, আমি যেটা নিয়ে কথা বলছি মানে এজেন্সি জার্নালিজম করা, একেবারে পিওর কি বলে রিটেন প্রিন্ট জার্নালিজম যেটা, হ্যাঁ প্রিন্ট জার্নালিজম, মানে লিখে রিপোর্ট লিখতে হবে ডেইলি 500 বা 600 শব্দ ইংরেজিতে আমাকে লিখতে হবে, বা 1000 শব্দ আমাকে লিখতে হবে, ফিচার লিখতে হবে মাঝে মাঝে। সেই দক্ষতা অর্জন করতে হলে কীভাবে আমরা করতে পারি? এটা খুবই সিম্পল একটা বিষয়, আবার খুব কঠিন বিষয়। প্রতিদিন যদি আমাদের সাথে পত্রিকার সম্পর্ক থাকে, প্রতিদিন যদি আমরা ইউএনবি স্টোরিগুলো পড়ি, যেগুলো www.unb.com.bd অথবা thedailystar.net, হ্যাঁ কত ইজি, গুগল করলেই আমরা সমস্ত ওয়েবসাইট পেয়ে যাই। বিবিসি, হ্যাঁ bbc.co.uk, এই যে এরকম CNN.com, রয়টার্স, এএফপি, সব কিছু অ্যাভেইলেবল আমাদের হাতের মুঠোয়। আমরা যদি অন্তত বড় বড় স্টোরি প্রথমে যাওয়া যাবে না, ছোট ছোট স্টোরি, ছোট যেমন একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাহলে সেটা কি হতে পারে? হ্যাঁ, একটা ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, তো হ্যাজ বিন চপড টু ডেথ, এরকম কোনো ইংরেজি আছে নিশ্চয়ই, আমার মাথায় আসলো কীভাবে। হ্যাঁ, তারপরে কাউকে জবাই করা হয়েছে, জবাই করা ঠিক না, তাহলে এটা কীভাবে লিখতে হবে? তারপরে কেউ আহত ছিল, আহত থেকে সে মৃত্যুবরণ করে, এটাকে ইংলিশে কিভাবে লিখেছে, এক্সপ্রেশন, প্রত্যেকটা শব্দের বাংলার আলাদা আলাদা ইংরেজি শব্দ আছে ঠিক না, প্রত্যেকটা ঘটনার জন্য ইংরেজি, ঘটনাকে রেপ্রেজেন্ট করে এরকম ইংরেজি শব্দ রয়েছে। ফলে এরকম ডেইলি স্টার পড়তে হবে, ইউএনবিটা আমাদের পড়তে হবে, নিউ এজ আছে বাংলাদেশে, ডেইলি সান আছে, বিজনেস স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ বিবিসি আছে, বারবার বলছি, দ্য গার্ডিয়ান আছে, ওয়াশিংটন পোস্ট আছে, অ্যাপ তৈরি হয়েছে ঠিক না মোবাইলের মধ্যে, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, তাদের অ্যাপ করা আছে। সেই অ্যাপগুলো, ইন্ডিয়ান নিউজ পেপার খুব ভালো ইংরেজি লেখে, পাকিস্তানের দ্য ডন আছে, এরকম খুব ভালো ইংরেজি বলে তারা, লিখে তারা। ফলে এইগুলো যদি আমরা প্রতিদিন অল্প অল্প করে, ব্রেনকে চাপ দেওয়া যাবে না, জিনিসটা যেন বোরিং না হয়, প্রতিদিন অল্প করে সকালে শিখলাম, বিকালে আবার এটা আমি যদি একটু রিকল করার চেষ্টা করি, বা পরের দিন সকালে, এইভাবে। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় যে পার্ট টাইম কোথাও ঢুকে পড়া ছাত্র জীবনে। এখন যারা জাহাঙ্গীরনগরে পড়ে তাদের জন্য একটু কঠিন ঢাকা শহর, বাট এই যে কঠিন কাজটাকে সম্ভব করতে হবে ছাত্র জীবনে, যতই কষ্ট হোক। আমার ছাত্র আছে যে কিনা ছাত্র জীবনে ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেছে, নিজের টাকায় ল্যাপটপ কিনেছে, আবার সে অনার্স মাস্টার্স করে আবার ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া থেকে এসে চ্যানেল আই অনলাইন, দ্য ডেইলি স্টারে কাজ করে, আবার এখন ইউএসএতে পিএইচডি করবে ইনশাল্লাহ। তো এরকম জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট আছে, আবার ঢাকা ইউনিভার্সিটি অনেকে হয়তো বেকার বসে আছে ঠিক না। ফলে যে পরিশ্রম করবে ছাত্র জীবন থেকে, যার অনেক আগ্রহ আছে, যেখানে শিখতে চাইবে, হ্যাঁ কেউ যদি কাজ না করে, যার কোনো টাকা পয়সার সংকট নাই, আমার ছিল, আমি কাজ করেছি, তো সেটাও কিন্তু এক ধরনের ব্লেসিং। আমার মতো যদি আমার টাকা পয়সার সংকট না থাকতো, তাহলে আমি হয়তো আমার ক্যারিয়ারটাকে আরও সুন্দর হিসেবে আরও সুন্দর করে গড়তে পারতাম, আমার এরকম মনে হয়। তো যাদের টাকা পয়সার সংকট নাই, যাদের বাবা চাইলেই 5-6 হাজার টাকা মাসে দিয়ে দিতে পারেন, হ্যাঁ এটা তো ব্লেসিং। সেই তো ব্লেসিংটা যেন আমাদের জীবনে সত্যি সত্যি ব্লেসিং হয়ে আসে। অনেকের জীবনে এটা অভিশাপ, কার্স হিসেবে আসে, অভিশাপ। আশীর্বাদটা অভিশাপে রূপান্তরিত হয়, যে অর্থই অনর্থের মূল, এটা কথা বলে। তারপরে আমার আব্বা একটা কথা বলতো যে ঠাইসা দিলে ভাইসা উঠে, হ্যাঁ তো এইরকম যেন না হয়। তো এই ব্লেসিংটা কাজে লাগিয়ে কেউ যদি মিডিয়াতে কেরিয়ার করতে চায়, আচ্ছা কেউ যদি বিসিএস ক্যাডার হতে চায়, সে যদি ভালো ইংরেজি শেখে, তাহলে সমস্যাটা কোথায়? বিসিএসেও তো ভাইবা বোর্ডে ইংলিশে অ্যান্সার করতে হয় অনেক কিছু। তো কেউ যদি ব্যাংকার হতে চায়, সবাই তো টার্গেট পুলিশ, অ্যাডমিন, ফরেন ক্যাডার, এর তিনটার বাইরে কেউ স্বপ্ন দেখতে চায় না। তো যাই হোক, আমি একেবারেই পিওর
এজেন্সি রিপোর্টিং, নিউজ পেপারের জন্য যে রিপোর্টিং, মানে ট্র্যাডিশনাল যে গতানুগতিক আমাদের যে মিডিয়া ইন্ডাস্ট্রি, সেই জায়গায় একটু ওল্ড ফ্যাশন বেসিক জায়গা থেকে অনেকে আছে যে খুব সুন্দর কথা বলতে পারে, টিভিতে দুর্দান্ত কথা বলে, কিন্তু তাকে যখন আমরা একটা ইন্ট্রো লিখতে দেই ইংরেজিতে, তখন সে আর লিখতে পারে না। এরকম বহু এক্সাম্পল আমার জীবনে আমি দেখেছি, আমার চোখের সামনে। আমি বড় বড় আমার সিনিয়র অনেকেই বিভিন্ন জায়গা থেকে সে আমার কাছেই তারা, আমার বস বলেছে যে তুমি একটু পরীক্ষা নাও তো। আমার লজ্জা লেগেছে, কিন্তু আমি পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি যে অনেকে পারেনি, আবার অনেক জুনিয়র আমার চেয়ে খুব ভালো ইংরেজি পেরেছে, লিখতে পারে, বলতে পারে। আমার চেয়ে অনেক স্মার্ট ছেলে মেয়ে, ম্যাক্সিমাম মানুষই আমার চেয়ে স্মার্ট। যাই হোক, আমরা প্রতিদিন অন্তত অল্প অল্প করে শব্দ, ভোকাবুলারি বলে যেটাকে, শব্দ ভাণ্ডার, এবং সেই শব্দের ব্যবহার, কিন্তু বোকার মতো ডিকশনারি মুখস্থ করলে চলবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পত্রিকার রিপোর্ট পড়তে হবে। একদিনে হয়তো একটা রিপোর্ট আমি মানে শেখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে তো আমরা পত্রিকা পড়বো, বাট শেখার উদ্দেশ্যে শব্দ, তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন, তারপরে ওয়ার্ড অ্যান্ড ইউজ অফ ওয়ার্ডস, সেন্টেন্সটা কীভাবে ওইখানে লেখা হয়েছে, ওই শব্দটাকে কীভাবে ব্যবহার করা হয়েছে, শিরোনাম, তারপরে হচ্ছে সংবাদ সূচনা, তারপরে ন্যাক, তারপরে বডি, এগুলা কীভাবে ওই স্টোরিটাকে কনক্লুড করা হয়েছে। এরকম প্রত্যেক দিন অল্প অল্প করে একটু আমরা যদি দুর্ঘটনার স্টোরি বেছে নেই, হত্যাকাণ্ডের স্টোরি বা রিপোর্ট বেছে নেই, রেপ, তারপরে মার্ডার, তারপরে স্পোর্টস, ছোট ছোট করে, ছোট বড় বড় স্টোরি পড়তে গেলে মাথা গুলিয়ে যেতে পারে। আমরা আগে ছোটোগুলি, শোক সংবাদ ইংলিশে কীভাবে লিখে, এইগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি বিশ্বাস করি যে কেউ যদি তার ছাত্র জীবনের এই ব্যস্ততম সময় আড্ডা, তারপরে অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল, প্রেম ভালোবাসা, খেলাধুলা, এগুলোর ভেতর থেকে যদি দিনে অন্তত 30 মিনিটস, অনলি 30 মিনিটস সে যদি মন দিয়ে পত্রিকা পড়ে এবং একটা দুটা করে ওয়ার্ড প্রতিদিন শিখে এবং সেই শব্দগুলো ব্যবহার শিখে, জার্নালিস্টিক ইউজ অফ ওয়ার্ডস, আর আমাদের ভোকাবুলারি হতে হবে জার্নালিস্টিক, যারা রিপোর্টিংয়ে আসতে চায় বা ডেস্কে কাজ করতে চায়। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।